বাংলার এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব চাষি করিম এবং তার ছোট ছেলে রবি। তাদের জীবন ছিল খুবই সাধারণ আর কষ্টে ভরা। এক ভোরবেলা করিম মাঠে চাষ করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন রবি তাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা কি একদিন ভালোভাবে থাকতে পারব? করিম মৃদু হেসে বলল, অবশ্যই পারব, যদি আমরা পরিশ্রম আর ধৈর্য না হারাই। কিন্তু সেই বছর গ্রামে ভয়াবহ খরা পড়ল। বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে ফেটে গেল, ফসল নষ্ট হয়ে গেল। ঘরে খাবারও প্রায় শেষ হয়ে এল। অনেক দিন তারা অল্প খাবার খেয়ে দিন কাটাতে লাগল। তবুও করিম হাল ছাড়ল না। সে আর রবি মিলে দূর থেকে পানি এনে জমিতে ঢালতে লাগল, যাতে কোনোভাবে চাষটা চালিয়ে নেওয়া যায়। দিনের পর দিন কষ্ট করার পর একদিন করিম আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করল, হে আল্লাহ, একটু বৃষ্টি দাও। আমাদের পরিশ্রম বৃথা যেও না। রবি বাবার পাশে দাঁড়িয়ে একইভাবে দোয়া করল। কিছুদিন পর আকাশে কালো মেঘ জমল এবং শুরু হল ঝুম বৃষ্টি। শুকনো জমি ভিজে উঠল, মাটি আবার জীবন্ত হয়ে উঠল। করিম নতুন করে ধান চাষ করল। রবিও বাবার সঙ্গে প্রতিদিন মাঠে কাজ করতে লাগল। মাস কয়েক পর সেই ধান সোনালি হয়ে পেকে উঠল। করিম আর রবি খুশিতে ভরে উঠল। তারা সেই ধান বাজারে বিক্রি করল এবং ভালো দাম পেল। তাদের ঘরে আবার সুখ ফিরল, খাবার, নতুন কাপড় আর হাসি। এক সন্ধ্যায় রবি বাবাকে বলল, বাবা, এত কষ্টের পর আমরা সত্যিই ভালো থাকতে পারছি। করিম স্নেহ ভরে বলল, হ্যাঁ বাবা, মনে রাখবে, পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস থাকলে জীবনে কোনো কষ্টই স্থায়ী নয়। শিক্ষণীয় কথা: কষ্ট যতই বড় হোক, চেষ্টা আর বিশ্বাস থাকলে একদিন সুখ আসবেই।